ঘোরা ভালোবাসি, বাজেট রাখি হাতে, কম টাকাতেও দেখা মেলে অনেক কিছু পথে। এই ভিডিওটা তাদেরই জন্য যারা ভাবো অল্প টাকাতে ভ্রমণ বুঝি সম্ভবই নয়। ভাবো তো, দীঘার মতো সমুদ্র শহরে যদি মাত্র 450 টাকায় থাকা খাওয়া সব মিলে যায়, অবিশ্বাস্য লাগছে তাই না? আমিও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, কিন্তু এবার ঘুরে এসে বুঝেছি যে কম খরচে ঘোরা শুধু সম্ভবই নয়, দারুণও হতে পারে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কোথায় ছিলাম, কেমন ছিল রুম, খাওয়া কেমন ছিল, আর সমুদ্র সৈকত কতটা কাছে ছিল। তাহলে আর বসে থেকো না, চলো আমার সঙ্গে রওনা হই। এই ট্রিপটা সত্যি একটা নতুন গল্পের বই। সবার আগে আমি সমীরণ, তোমাদের গাইড। ওয়েলকাম টু রোড স্কেচ। চলো আজ বাজেট ভ্রমণের এক নতুন দারুণ অভিজ্ঞতায় পা রাখি। দীঘাতে এসে একটা শান্ত নিরিবিলি জায়গার খোঁজ আপনাদেরকে দিতে চলেছি, সেটা হচ্ছে হোটেল লোটাস। এই হোটেল লোটাস সম্পর্কে আরও কী তথ্য আপনাদেরকে দিতে পারবো, সেই বিষয়ে আপনাদেরকে এই হোটেলের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে এবার কথা বলে আপনাদেরকে জানাচ্ছি এই হোটেলের খাওয়া দাওয়া কী আছে, আপনাদের রাতের খাওয়াতে কী আছে, দিনের খাওয়াতে কী আছে, এবং তার সঙ্গে আর কি অফার রয়েছে বা রুম রেন্ট কী আছে, সবই আপনাদেরকে জানাবো। তো চলুন ওনার সাথে কথা বলে আমরা জেনে নিই। পৌঁছে গেলাম রিসেপশনে। তো এই যে সেই দাদা, এই দাদার সাথে আমরা এবার কথা বলে আপনাদেরকে জানাচ্ছি এই হোটেলের কি সুবিধা রয়েছে। নমস্কার দাদা। নমস্কার দাদা। তো আপনাদের এই হোটেল লোটাস সম্পর্কে বলুন, যে এখানে মানুষ কিভাবে বুকিং করবে বা মানুষ কিভাবে আসবে, এবং আপনাদের এখানে কি ফেসিলিটিস আছে, রুম রেন্ট কি আছে, সেগুলো সম্বন্ধে যদি দর্শকদের একটু বলেন। আমাদের অফারটা প্রোভাইড করি 450 টাকাতে 3 বেলা খাওয়া প্লাস থাকা। এটা হচ্ছে আপনার পার পারসন পার ডে, যার মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আমাদের ব্রেকফাস্টের মেনুটা হয় লুচি সবজি থাকে, ডিম টোস্ট, বাটার টোস্ট, প্লেন ম্যাগি বা ডিম দিয়ে চাউমিন। আর লাঞ্চে হয় আমাদের ডাল, ভাত, সবজি, চাটনি, পাঁপড়। মাছে 2 রকম মাছ থাকে, যে কোনো একটা আপনি নিতে পারেন, রুই মাছ অথবা ভোলা মাছ। আর যদি কেউ মাছ না খায় তাহলে আমরা ডিম প্রোভাইড করি, ডাবল ডিমের কারি থাকে। আর রাত্রিবেলা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকে, চিকেন বিরিয়ানি থাকে, রুটি চিকেন থাকে। আর যদি কেউ এইসব না খেতে পায় তো নর্মাল প্লেন ভাত আর চিকেন কষা আছে। এটা হচ্ছে আমাদের মেনুটা। আচ্ছা, হোটেল লোটাসের ডিলাক্স রুম নাম্বার হচ্ছে 309। রুমের ভেতর ঢুকেই রয়েছে একটা সোফা, একটা বড় বেড, এবং খুললেই আর একটা বড় বেড, এবং এখানে এই রুমে 6 জন আরামসে থাকতে পারবে। এখানে রয়েছে একটা টিভি, এটা হচ্ছে এসি, অ্যান্ড এখানে রয়েছে ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলের নিচে পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর পাশে একটা টেবিল, আর এটা হচ্ছে আলমারি, যেখানে আপনার ব্যাগ, আপনার জামা কাপড় এগুলো সব রাখতে পারবেন। আর ঠিক এখান দিয়ে বেরিয়ে গেলে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে। ব্যালকনিটা খুবই ছোট, যেখান থেকে এই ভিউটা আপনারা পাবেন। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, অ্যান্ড ব্যালকনি থেকে বেরিয়ে আমরা ডান দিকে একটা বেশ সুন্দর একটা বাথরুম রয়েছে। এটা হচ্ছে বেসিন, এটা কোমোড। এই হচ্ছে 309 রুমের ভিউ। আর এরপরে আমরা যাব হচ্ছে 307 নম্বর রুমে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে লনটা, এই লনের ঠিক এখানেই লেখা আছে 307। এটা হচ্ছে 307 নম্বর রুমের ভিউ। ঢুকেই একটা সোফা, সুন্দর একটা টেবিল, বড় সাইজের একটা বেড। এখানে 3 জন ইজিলি থাকতে পারবেন আপনারা। আর ঠিক এখানে রয়েছে একটা আয়না, টিভি, একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের, আর একটা বড় আলমারি। আলমারিটা একবার খুলি, বাহ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা দেখুন কতটা পরিষ্কার, আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। রুমের ফ্লোরটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার। এবং এই রুমের ভেতরে আরেকটি দরজা রয়েছে, সেই দরজাটা খুলে দেখি কি আছে এখানে। ওয়াও, এখানে আরেকটি ব্যালকনি রয়েছে, সেই রকম একই প্যাটার্নের ছোট্ট একটি ব্যালকনি। ব্যালকনির ভিউ, ব্যালকনি থেকে ব্যাক করে এখানে হচ্ছে এটা বাথরুম। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, বেসিন, কোমোড সবই রয়েছে, শাওয়ার, খুবই পরিষ্কার। ওল্ড দীঘা বিচ থেকে আপনাদের এই হোটেলটা কত দূর? ওল্ড দীঘা বিচ থেকে ম্যাক্সিমাম 500 মিটার আমাদের ডিস্টেন্স আছে, হাঁটা পথে 5 থেকে 7 মিনিট মতো লাগে। আচ্ছা, বুকিং এর যে ফোন নাম্বারটা সেটা যদি একটু বলে দেন। আমাদের বুকিং এর দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 9831223112,
আরেকটা নাম্বার আছে 9830073404। আচ্ছা, যদি আপনাদের তো ফ্যামিলির সাথে যদি বাচ্চা আসে, তো বাচ্চার খাবারের ব্যাপারটা যদি একটু বলে দেন খুব সুবিধা হয়। 5 থেকে 6 বছর অবধি আমরা ফ্রি করি, কোনো চার্জেস নেওয়া হয় না। মানে 5 থেকে 6 বছর বাচ্চাদের আপনারা ফ্রি অফ কস্টে আপনারা এখানে খাবার প্যারেন্টসদের সঙ্গে খাবারটা হয়। শুধু যদি আপনি মাছ, ডিম বা চিকেন যদি নেওয়া হয়, শুধু ওটা আপনার এক্সট্রা চার্জ দেন। এটা হচ্ছে ওল্ড দীঘার খুবই কাছে। ওল্ড দীঘা থেকে পায়ে হাঁটা হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে আপনাদের। তো পায়ে হেঁটে আপনারা ইজিলি একটা নিলিবিলি জায়গায় পৌঁছে যাবেন। আপনারা যদি চান যে একদম দীঘার ক্রাউড বা একদম কোলাহল থেকে একটু দূরে শান্তিতে থাকতে, তাহলে আমি বলবো হোটেল লোটাস একটা খুব ভালো চয়েস আপনাদের। কারণ এরা যা পরিষেবা দিচ্ছে, এই টাকায় এই পরিষেবা দেওয়া অসম্ভব। কারণ আপনাদের রুম বললাম, এসি রুম 650 টাকায় 3 বেলা খাবার দাবার। আর একটা হচ্ছে নন এসি রুম যেটা আছে, সেটা হচ্ছে 450 টাকা থেকে শুরু, সেখানেও আপনি 3 বেলা খাবার পেয়ে যাবেন। 450 টাকার রুমটা যদি সুযোগ পাই তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে 450 টাকার রুমটা কীরকম। এবার আমরা যাচ্ছি আমাদের রুমে, 201। এটা হচ্ছে আমাদের রুম। রুমের ভেতর ঢুকেই একটা বড় বেড, ইজিলি আপনারা এখানে 3 জন থাকতে পারবেন। রুমটা বেডটা সাইজটা একবার দেখুন কতটা বড়। আর ঠিক বেডের ওপরেই রয়েছে হচ্ছে, ওপরে নয়, এই ডান দিকে রয়েছে একটা আয়না, এদিকে একটা টিভি, একটা টেবিল, আর এখানে রয়েছে একটা এসি। এই রুমে কোনো ব্যালকনি নেই। এই রুমের বাথরুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বাথরুম। আর এদিকে ছোট্ট একটা জায়গা রয়েছে, বাট এটা ব্যালকনির মতো না, একটা স্পেস মতো রয়েছে। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। যেখানে রান্না হয় সেখানটায় যাব, গিয়ে দেখবো যে কি কি রান্না হচ্ছে, আপনাদেরকে দেখাবো। দেখুন, এখন হোটেলের কিচেনে এখানে মাছের ঝোলের ভেতরে মাছটাকে ছাড়া হচ্ছে, আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, টোটাল রান্না বান্না এখানে টোটাল কমপ্লিট প্রসেসিং চলছে। এই যে পাঁপড় ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা ঘরোয়া পরিবেশে রান্না হচ্ছে। দাদা, আজকে কতজনের রান্না হচ্ছে? 51 জন, তাই তো? কি কি আছে মেনুতে আজকে? ডাল আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, আলু পটল তরকারি আছে, মিক্স সবজি আছে, মাছের ঝোল আছে। বাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেল লোটাসে 26টা রুম আছে, তার মধ্যে 13টা এসি এবং 13টা নন এসি। মানে আপনাদের এরকম কোনো ব্যাপার নেই যে ডিলাক্স রুম মানে প্রাইস বেশি, নন ডিলাক্স মানে প্রাইস কম, এরকম নয়। এখানে এসি রুম মানে হচ্ছে 650 টাকায় থাকা খাওয়া একদিনের প্রতিজনের। এটা হচ্ছে ডিলাক্স বা নন ডিলাক্স, যেটি হতে পারে। আমার ভাগ্য ছিল না, তাই আমি নন ডিলাক্স পেয়েছি। আর যদি আপনাদের ভাগ্য থাকে তাহলে আপনারা ডিলাক্সও পেতে পারে। তো এবার আমরা দেখাবো নন এসি রুম, যেটা হচ্ছে 450 টাকায় প্রতিজনের একদিনের থাকা খাওয়া সমেত। তো সেটা দেখাবো। প্রথমে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে ডাবল বেডের, কিন্তু ডাবল বেডের মধ্যেও আপনারা প্রায় 3 জন আরামসে থাকতে পারবেন। এটা হচ্ছে ডাবল বেডের রুম। তো এই রুমটাতে আপনারা ইজিলি 3 জন ইজিলি থাকতেই পারবেন। এই রুমে কি কি আছে? এই রুমে একটা বেড রয়েছে, একটা টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে এবং একটা সুন্দর বড় আয়না রয়েছে। এবং এই রুমেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে। সেই ব্যালকনিটা আপনাদেরকে এবার দেখাই। ওয়াও, এই ব্যালকনিটা মনে হচ্ছে একটু বড়। এবং এই ব্যালকনি থেকে বেরিয়ে আপনারা যে বাথরুমটা ইউজ করবেন সেই বাথরুমটা আপনাদেরকে দেখায়। এই বাথরুমে এই হচ্ছে বাথরুমের কোমোড, এই হচ্ছে শাওয়ার, এই হচ্ছে কল, আর এই হচ্ছে রুম। যথেষ্ট পরিষ্কার সুন্দর একটা রুম, আর ওপরে রয়েছে ফ্যান। এটা হচ্ছে নন এসি রুম। এবার আমরা যাব ডাবল বেডের রুম, নন এসি রুম। এটাতেও আপনারা 6 জন ইজিলি থাকতে পারবেন। এই হচ্ছে একটা বেড, তার সামনে সোফা, টেবিল, আর একটা বেড, এবং এদিকে রয়েছে বাথরুম। বাথরুমটা বেশ বড়। বেসিন রয়েছে, এদিকে কমোড রয়েছে, আর এদিকে রয়েছে একটা বড় আয়না, আর এদিকে রয়েছে একটা ব্যালকনি। সুন্দর। এই হচ্ছে ডাবল বেডের রুম। এই রুমে কোনো এসি নেই, কিন্তু পাখা রয়েছে এই বেডের নিচে প্লাস এই বেডের নিচে। দেখুন কতটা বড় একটা রুম। যখন আপনারা 4 জন 5 জন 6 জন আসছেন, ইজিলি এই রুমগুলোতে কম টাকায় খুব সুন্দর পরিষেবাতে থাকতে পারবেন।
আচ্ছা, আপনাদের ভেজের ব্যাপারটা যদি বলেন, যে আপনাদের যদি কেউ মনে করে যে মাছ মাংস ডিম খাবে না, ভেজ খাবে, তো সেক্ষেত্রে কি আগের থেকে জানিয়ে দিতে হয়? হ্যাঁ, আগে থেকে জানিয়ে দিই, আমরা পনির বা চানা মশলা অপশন থাকে ওকে। আচ্ছা, আর আনম্যারিড কাপলদের জন্য আপনাদের এখানে কি রুম দেওয়া হয়? হ্যাঁ, রুম প্রোভাইড করি, ডকুমেন্টস লাগে সবারই। হ্যাঁ। আর আনম্যারিড কাপলদের জন্য থাকে মিনিমাম 20 বছর রিকোয়ারমেন্ট লাগে। ওকে। এই যে ডকুমেন্টস আপনারা কি কি নেন? ডকুমেন্টসে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড। ওকে ওকে। আর একটা জিনিস হচ্ছে, এই যে আপনাদের ডিলাক্স রুম আছে, নন ডিলাক্স রুম আছে, এসি আছে, নন এসি আছে, ধরুন কেউ ডিলাক্স রুম পেলো না, আমরা 2-3টে রুম দেখিয়েছি, যেমন আমরা পাইনি, আমাদের ভাগ্য ছিল না, তো এসি 650 মানে সেটা ডিলাক্সও হতে পারে, মানে নর্মাল এসি রুমও পেতে পারে। একদম একদম। সেটা আপনি দর্শকদের বলে দিন, কেননা অনেকে অসুবিধা হয় বলতে, যে আমাদের এসিতে 650 টাকা, তার মধ্যে আপনি ডিলাক্সও পেতে পারেন বা নরমাল স্ট্যান্ডার্ড যেটা এসি রুম আছে সেটাও পেতে পারেন। এবার আপনাদেরকে বলবো যে হোটেল লোটাস কিভাবে পৌঁছাবেন। তো হোটেল লোটাসে পৌঁছাতে গেলে এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ওল্ড দীঘার থেকে আসছে, এবং ওল্ড দীঘা থেকে আসার সময় এখানে একটা জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের যে জল ট্যাঙ্কিটা, এর ঠিক অপোজিটে রয়েছে হোটেল সিন্ধু। এই হোটেল সিন্ধুর যে রাস্তাটা, এখানে এসে এখানে দেখুন একটা ছোট্ট একটা দোকান রয়েছে, জানা টিফিন সেন্টার। এই জানা টিফিন সেন্টারের পাশের যে রাস্তাটা, এবং দেখুন এখানে লেখা আছে অপর্ণা ভবন গেস্ট হাউস। এই যে পাশের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সোজা গেলেই আপনারা চলে যাবেন হচ্ছে হোটেল লোটাসে। বন্ধুরা, তোমাদেরকে খাবার দাবারের যে টাইম টেবিল আছে সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই। প্রথমে বলি ব্রেকফাস্টের কথা। ব্রেকফাস্টে এদের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে শুরু হয়ে যায়, সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত চলে। আর দুপুরের যে লাঞ্চ, সেই দুপুরের লাঞ্চ শুরু হয়ে যায় 1:30 থেকে 3টে থেকে 3:30-র মধ্যে। আর রাতের ডিনার শুরু হয় 9:30 থেকে 11টা পর্যন্ত। তো আপনারা চেষ্টা করবেন যে এই যে টাইমগুলো আপনাদেরকে বললাম, এই টাইমগুলোর মধ্যে এখানে যে ডাইনিং যে এরিয়া আছে, সেই ডাইনিং এরিয়াতে এসে আপনারা খাবারগুলো খেয়ে নেবেন। ডাইনিং এরিয়া, যেখানে লোকজন বসে এখানে খাবার দাবার খায়, দেখুন কতটা বড় এরিয়া এবং সুন্দর বসার টেবিল চেয়ার দেওয়া রয়েছে। আপনারা ইজিলি এখানে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারেন। তো একটু পরেই খাবার দাবার শুরু হয়ে যাবে, সব লোকজন এখানে বসে বসে খাবার দাবার শুরু করে দেবে। দেখুন কতটা বড় এরিয়া। এই হচ্ছে আপনাদের টোটাল যে হোটেলে থাকা খাওয়া মিলিয়ে 450 টাকা। এটা কি আপনাদের সারা বছরই থাকে, না এটা কখনো সিজনে একটু রেটটা আমাদের একটু আপ হয়? আচ্ছা আচ্ছা। তো যেমনি দুর্গাপূজা, ক্রিসমাস, নিউ ইয়ার, দোলের টাইম, ঈদের টাইম, তো সেই টাইমে রেটটা আমাদের একটু চেঞ্জ হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা বিচে, যেটা সব থেকে পুরনো একটা বিচ, যেটা খুবই ফেমাস কেনাকাটার জন্য। তো চলুন আমরা ঘুরে আসি ওল্ড দীঘা বিচে। এই ওল্ড দীঘা বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আপনি ওল্ড দীঘা বিচে চলে যাবেন। ঘড়িতে সময় বলছে 2:40, আর আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা বিচে। আমার ঠিক পেছনে যে হোটেলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লু ভিউ, তার পাশে হচ্ছে শান্তি ভিলা, আর এটা হচ্ছে ওল্ড দীঘার পুরো ভিউ। কতটা বড় এরিয়া, এবং জল অনেকটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু রাতের বেলায় জল প্রায় এই পর্যন্ত বা ওই পর্যন্ত চলে আসে, কখনো কখনো ওই ওপর পর্যন্ত উঠে যায়, আবার সকালের দিকেও ওই ওপর পর্যন্ত থাকে, কিন্তু দুপুরের দিকে জল অনেকটা নিচের দিকে নেমে যায় ভাটার কারণে। দীঘায় পৌঁছে হোটেলে চেক ইন করার পর ভাবলাম লাঞ্চ তো করতেই হবে, তবে তার আগে হাতে কিছুটা সময় আছে, তাহলে একটু ঘুরে আসি ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে। গরম ছিল বেশ, তবে ঠান্ডা জলে পা ডুবিয়ে একটা আলাদাই শান্তি পেলাম, বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ হেঁটে নিলাম জলে, ইচ্ছা করছিল এক লাফে ঢুকে পড়ি ঢেউয়ের কোলে, কিন্তু সময় ছিল অল্প, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে, আর লম্বা বাসযাত্রার ফলে খিদেও পেয়ে গেছিল চরম। তারপর মনটাকে আটকে রেখে ফিরে এলাম হোটেলে। চলো আবার দেখা হবে খাবার টেবিলে। বিকাল 3:30 আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো এখন আমাদের লাঞ্চে কি কি দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন। লাঞ্চে আমরা কি কি খাচ্ছি। আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, ডাল
এদিকে রয়েছে ডাল, এদিকে মিক্স সবজি, নাহলে মাছ, মাছের দুরকম আইটেম থাকে, নাহলে ভোলা, নাহলে কাতলা, নাহলে রুই। আর এদিকে রয়েছে হচ্ছে ডিম, যদি কেউ মনে করেন যে মাছ খাবেন না তার জন্য ডিম অপশনাল থাকবে। আর এদিকে রয়েছে আলু পটলের তরকারি, আর লাস্ট পাতে থাকলে হচ্ছে চাটনি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আর যদি মনে করছেন কেউ মাছ বা ডিম খাবেন না তার জন্য আগের থেকে এখানে বলে দেবেন, তার জন্য আলাদা কোনো অপশান এখানে রেডি করে দেবেন ওনারা। সুন্দর লাগছে, দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা চলে এসেছি আমরা ডিনার করতে। ঘড়িতে বাজে এখন 11টা। তো আমরা এখন ডিনার করব। তো ডিনারে এনাদের 4টে অপশান থাকে। 4টে অপশানের মধ্যে একটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন, একটা হচ্ছে রুটির সাথে চিকেন, আর একটা হচ্ছে প্লেন ভাতের সাথে চিকেন, আর না হলে চিকেন বিরিয়ানি। তো এটা আগের থেকে আপনারা বলে দেবেন কোনটা খাবেন, তো ওনারা সেটাই ব্যবস্থা করে দেবেন। তো আমরা এবার যাব ডিনার করতে। তো আমরা ডিনারে সকালবেলা বলে দিয়েছিলাম কি খাবো দুপুরবেলায়। তো ডিনারে আমাদের রয়েছে ফ্রাইড রাইস, এটা চিকেন, আর সম্রাট বুক করেছে, সম্রাট বলেছিল যে ওর বিরিয়ানি খেতে ভালো লাগে, তাই জন্য এটা বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। বন্ধুরা খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম, এবার ঘুমাতে যাব। দেখা হচ্ছে কালকে সকালে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টার সময় আমরা হোটেল লোটাসে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো কালকে রাতেই আমরা বলে দিয়েছিলাম যে কালকে সকালবেলা ব্রেকফাস্টে কী খাবো। এনাদের ব্রেকফাস্টে 3 রকম অপশন থাকে। একটা হচ্ছে ম্যাগি, অথবা আপনি চাইলে লুচি ঘুগনি বা লুচি তরকারি খেতে পারেন, যেটা এনাদের এখানে অ্যাভেলেবেল থাকবে। আর একটা হচ্ছে ব্রেড অমলেট। তো আমরা বলেছিলাম যে আমরা ব্রেড অমলেট খাবো, তো সেটাই এনারা অ্যারেঞ্জ করে আমাদেরকে টেবিলে সার্ভ করে দিয়ে গেছে, ব্রেড আর অমলেট। ঘড়িতে বাজে এখন 9:25। আমরা হোটেল লোটাস থেকে বেরোলাম। তো হোটেল লোটাস থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পর এবার আমরা যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার জন্য এখন আমাদের বাস ধরতে হবে। এটা ছিল হোটেল লোটাসে থাকার 2 রাত 3 দিনের গল্প। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরাও দীঘা ট্যুরে এসে এই হোটেলে থাকতে পারো। এই রকম কম প্রাইসে খাওয়া দাওয়া সহ সমস্ত পরিষেবা আমার তো বেশ লেগেছে। এই ভিডিওতে যে সমস্ত পরিষেবাগুলো তোমরা দেখলে তোমরাও এলে একই পরিষেবা পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দীঘা ভ্রমণের একটা নতুন ভিডিওতে। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যায়। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।